বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাতে চলেছি গুগল অ্যাডসেন্সের রিপোর্ট কিভাবে দেখবেন এবং সিটিআর আপনারা কিভাবে চেক করবেন। একটা চ্যানেলে যখন আমরা মনিটাইজেশন পেয়ে যাই তখন এই চ্যানেলের অসংখ্য রিপোর্টগুলো রয়েছে যেগুলো আমরা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ঢুকে দেখতে পাচ্ছিলাম আগে। তো এখন কিন্তু সেই ক্লাসিক ভার্সন ছিল, এখন কিন্তু সেই ক্লাসিক ভার্সনটা আপনার পরিবর্তন হয়ে গেছে। তো যেহেতু পরিবর্তন হয়ে গেছে সেই ক্লাসিক ভার্সনটা এখন বেটা ভার্সনে চলে আসছে। তো যে আমি যে এখন ওপেন করছি আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু বড় করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে কিন্তু আমার এই যে পেজ, আরপিএম, তারপরে ইমপ্রেশন, ঠিক আছে, তারপরে সিপিসি, ক্লিক, পেজ ভিউজ, এগুলো কিন্তু আমাদের আগে দেখাইতো। কিন্তু এখন নতুন যখন আপডেটটা আসছে ইউটিউবে কিছুদিন আগে, বেটা ভার্সন আসছে, এখন কিন্তু আমাদের এখানে 0 দেখায়। তো আমরা এখন কি করব বা কীভাবে সিটিআরটা চেক করবো যে সিটিআর হাই হয়ে গেলে আমার মনিটাইজেশন ডিজেবল হয়ে যায়। তো চ্যানেলের যখন সিটিআরটা হাই হয়ে যায় তখন আমাদের এই দেখতে পাচ্ছেন যে এরকম এই যে ডলার আইকনটা হলুদ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা কি করতে হবে, যদি আপনি কম্পিউটারে দেখেন বা পিসিতে দেখেন তাহলে অবশ্যই ক্রোম ব্রাউজারটি ওপেন করলে সেখানে আপনি ডিটেলস পেয়ে যাবেন, আর ঠিক সেম পদ্ধতিতে দেখবেন। আর যদি আপনারা মোবাইলে দেখে থাকেন তাহলে আপনি অবশ্যই আপনার মোবাইলের ঠিক চিনির মতো সেই মিষ্টি ব্রাউজারটি, ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন ঠিক এইভাবে। তারপরে আপনি অবশ্যই মোবাইলে যদি আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার এটি ডেস্কটপ মোডে করে নিতে হবে। আচ্ছা, ওকে ডেস্কটপ মোডে করে নেওয়ার পরে আপনি চলে যাবেন ওপরে যেই 3টা আইকন রয়েছে সেখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে রিপোর্টে ক্লিক করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আপনারা যে রিপোর্টে ক্লিক করার পরেও কিন্তু আমাদের এখানে কোনো কিছু দেখাচ্ছে না, আমাদের সিটিআর কিছু দেখাচ্ছে না, কিছুই দেখাতে পাচ্ছে না। তখন আমরা কী করবো, যে উপরে দেখতে পাচ্ছেন আপনার যে রিপোর্টের, আমি একটু বড় করে দেখব, জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে রিপোর্টের বেটা ভার্সন, আমরা এই বেটা ভার্সনটাকে অফ করে দিব। বেটা ভার্সনটা অফ করে দেওয়ার পরে কিন্তু আপনি সব কিছু দেখতে পারবেন। যেমন বেটা ভার্সনটা অফ করে দেওয়ার পরে দেখুন আমাদের সব কিছু এখানে চলে আসছে, এখানে আমি দেখাচ্ছি আপনার পেজ ভিউ দেখছি 1,23,241, এটা আমার পেজ ভিউ। ইমপ্রেশন দেখতে পাচ্ছেন আমি বড় করে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে ইমপ্রেশনটা হচ্ছে আমার ভিডিওতে 15,276 বার অ্যাড শো হয়েছে। এখানে ক্লিক পড়েছে 1,825 বার ক্লিক পড়েছে, ঠিক আছে। তারপরে আমার পেজ আরপিএম হচ্ছে যে 0.06। আচ্ছা, তার ইমপ্রেশন হচ্ছে এরকম পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদের সিটিআর কীভাবে দেখবো, আমরা সিটিআর দেখতে হলে আমরা চলে যাব অল রিপোর্টে ক্লিক করব। তো বন্ধুরা অল রিপোর্টে ক্লিক করার পরে তারপরে এখানে যে ক্লিক চিহ্ন আছে, ক্লিক চিহ্নতে আমরা ক্লিক করব একবার। তো ক্লিক চিহ্নতে ক্লিক করার পরে আমরা ইন্টারফেসটা একটু রিফ্রেশ করে নিব। রিফ্রেশ করে নেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি একটু বড় করে দেখাচ্ছি আপনাদেরকে, যে আমার যে ইমপ্রেশন, আমার 10,314টা অ্যাড হয়েছে, ঠিক আছে। আমার 10,014 বার অ্যাড শু হয়েছে, ঠিক আছে, আমাদের এই যে ডেস দেখাচ্ছে এখানে। আচ্ছা, তো আমাদের ক্লিক পড়েছে 810টা, তার মানে আমার গত 7 দিনে 10,000 অ্যাড শু হয়েছে, 810টা ক্লিক পড়ছে, এবং আমার সিটিআর দেখতে পাচ্ছেন 7.85%, ঠিক আছে। সিটিআর যদি আপনার 10-এর উপরে হয়ে যায়, ঠিক আছে, তাহলে অবশ্যই আপনার সিটিআর হাই হয়ে গেলে চ্যানেল মনিটাইজেশন ডিজেবল হয়ে যাবে, এমন কোনো কিছু বলে নাই। তবে সিটিআরটা হাই হয়ে গেলে ডলার আইকন আপনার হলুদ হয়ে যাবে। ডলার আইকন হলুদ হয়ে গেলে আপনার এই মনিটাইজেশনটা ডিজেবল হওয়ার সম্ভাবনা অনেক, সেই ক্ষেত্রে থেকে আপনার সিটিআরটা বেড়ে যাচ্ছে। সিটিআর বেড়ে গেলে আপনি যখন চ্যানেল মনিটাইজেশন হয়ে ডিজেবল হওয়ার সম্ভাবনা রয়েছে, এই ক্ষেত্রে আমরা সিটিআর থেকে বাঁচার সম্ভাবনা কি, সিটিআর আমরা কীভাবে দেখব, সিটিআর থেকে বাঁচার আমরা কী করণীয় উপায়। সিটিআর থেকে বাঁচতে হলে আপনাকে কী করতে হবে, যে ভিডিওটি আপনার রয়েছে, যে ভিডিওটি আপনার অতিরিক্ত ভিউজ রয়েছে এবং ভিউজ হচ্ছে গত 2 দিন বা 1 সপ্তাহের মাধ্যমে, সেই চ্যানেলের স্কিপেবল এবং নন স্কিপেবলের অ্যাড অফ করে দিতে হবে, ঠিক আছে। স্কিপেবল অ্যাড এবং নন স্কিপেবল অ্যাড এই দুটো অফ করে দিবে, আর আদার যে 3টা অ্যাড রয়েছে সেগুলো চলবে, সমস্যা নাই, ঠিক আছে। আপনাদেরকে আমি ভিডিওর শেষে আবার দেখাই দিব স্কিপেবল অ্যাড এবং নন স্কিপেবল অ্যাড কীভাবে আপনি অফ করবেন, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবেন, আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি অবশ্যই কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং এই ধরনের ইউটিউবের হেল্পফুল কিছু ভিডিও যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আগামী ভিডিওতে আপনাদেরকে কীভাবে ভিডিও ভিউজ করবেন এবং কীভাবে ভিডিও সাজেস্ট করবেন। ইউটিউবে এখন আপনার ভিডিও ভাইরাল করতেছে এবং ইউটিউবে ভিডিও আপনার প্রমোট করতেছে, আপনার ভিডিও কীভাবে ইউটিউবের পক্ষ থেকে প্রমোট করবেন সেই ভিডিও নিয়ে আগামী ভিডিওতে থাকবো। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সেই শুভকামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।